নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেল বোঝাই জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, জাহাজে আগুনের বিস্ফোরণের সবশেষ কি খবর রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আজকে দুপুর 1:30 নাগাদ ঠিক আমার পেছনেই ফতুল্লার মেঘনা ডিপুতে তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং এই ঘটনার পর কিন্তু টানা 1 ঘন্টা দাউ দাউ করে এই ট্রলারটিতে কিন্তু আগুন ধরতে থাকে। তো এখানে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা যেটি জানিয়েছেন যে এই যে তেলবাহী ট্রলারটি এটি বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুর এলাকা থেকে এসেছিলেন এবং এই ট্রলারটির নাম এমবি মনপুরা। এটি এই মেঘনা ডিপুতে তেল নিতে এসেছিলেন আজকে সকালে এবং দুপুরের মধ্যে এটি তেল লোড করা হলেও এটি কিন্তু ছেড়ে যায়নি এবং ঠিক যখন অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছিল তখন কিন্তু এই ট্রলারটির পেছনে শ্রমিকরা রান্নার কাজ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন সেখানে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছিল এবং সেখান থেকে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং বিকট শব্দে এই তেলবাহী ট্রলারটিতে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং এখানে সব মিলিয়ে 5 জন এই ট্রলারে ছিলেন। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় ঢাকার যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। আর অগ্নিকাণ্ড যখনই ঘটেছে তার ঠিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের সদস্যরা আগুন নিভানোর কাজ করেন এবং এর পরপরই কিন্তু একজনের মরদেহ ঠিক ট্রলারের পেছন থেকেই ভেসে ওঠে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন তার শরীরের কিন্তু বেশ কিছু অংশ পোড়া ছিল। তবে পরবর্তীতে আরো একজনের খোঁজ পাওয়া গেল। এখনো পর্যন্ত কিন্তু 2 জন নিখোঁজ এবং সেই 2 জন নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখন পর্যন্ত কাজ করছে এবং বিকেলের মধ্যেই কিন্তু পুরো আগুন নিভে গেছে এমনটা আমাদের জানানো হলেও সন্ধ্যার পরপর কিন্তু সেই নিভে যাওয়া নোঙর করে রাখা যে ট্রলারটি সেই ট্রলারটিতে কিন্তু আবারও আগুনের শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে এবং কিছুক্ষণ আগেই নদীর মাঝ নদী থেকে ট্রলারটিকে কেরানীগঞ্জের পাড়ে নিয়ে গেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেখানে কিন্তু এখনো কিন্তু ট্রলারে আগুন জ্বলছে এবং সে আগুন কিন্তু নির্বাপনের জন্য সবশেষ যে চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। বলা যায় একদিকে যে নিখোঁজ 2 জন রয়েছেন সেই 2 জনকেও খোঁজ করা হচ্ছে এবং আগুন ট্রলারটিতে আবারও আগুন জ্বলছে এবং সে আগুন নেভানোর কাজও কিন্তু চলছে। তো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কিছুক্ষণ আগে এখানে এসেছেন, মাহমুদুল হক, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারাই এই ঘটনায় যদি কারো গাফলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা তারা নেবেন, এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ তন্নি।